দেশের অর্থনীতি ঠিক রাখতে হলে রেমিট্যান্স আয়ের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি ও ইতালি বাংলা সমন্বয় উন্নয়ন সমিতির যৌথ আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আগামী ৫ বছরে ইউরোপের শ্রমবাজারে ১০ লক্ষ জনশক্তি প্রেরণ সংক্রান্ত প্রতিকূলতা ও সম্ভাবনা উপস্থাপন এবং ১.৫ কোটি প্রবাসীদের সরকারের প্রতিনিধিত্বের অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্ব ইউরোপিয়ান শাখার আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রকৌশলী সালাউদ্দিন এবং বিএনপি ইতালি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রনি আক্তার বক্তব্য রাখেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতির পরিস্থিতি অনেকটা ভঙ্গুর। ফ্যাসিবাদী সরকারের ধ্বংস করা দেশকে পুনর্গঠন করতে ভবিষ্যৎ পরিকল্পনা করতে চায়। তিনি আরও বলেন, বিদেশে দক্ষ জনশক্তি পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। এই চেতনাকে আমাদের বাস্তবায়ন করতে চাইলে যে ক্ষেত্রগুলিতে আমাদের গুরুত্ব দিতে হবে তার মধ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আয় করার পরিধিকে বাড়ানোটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের দেশের অর্থনীতি এতটাই ভঙ্গুর, এতটাই পঙ্গু, বিগত সরকারের লুটপাটের কারণে আমরা এখানে একটা বড় বিশাল ঋণের বোঝা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি ফ্যাসিবাদী সরকারের ধ্বংসযজ্ঞের উত্তরাধিকার হিসাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছি জনগণকে সেবা দেওয়ার জন্য। আমাদের সামনে এখন 3টি বড় চ্যালেঞ্জ। সেটি হচ্ছে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করা, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমাদের স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং আমাদের যে কাঙ্ক্ষিত এবং ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক সংস্কারগুলিকে যথাযথভাবে সম্পন্ন করা। আমাদের সরকার, আমরা ইতিমধ্যেই এই কাজে হাত দিয়েছি। মহান জাতীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দল আমরা এ বিষয়ে ঐক্যমত পোষণ করে করে এগিয়ে চলছি। রপ্তানি পণ্যের পরিধি যেমন ডাইভার্সিফাইড করতে হবে, তেমনি আমাদের রেমিটেন্সকে নিশ্চিত করার জন্য প্রবাসে কর্মসংস্থান, মানব সম্পদ রপ্তানির বাজারকে আরও অনেক সম্প্রসারিত করতে হবে।